আজকে রুই মাছ ভুনা করব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাছগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলেতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, মাছগুলো আর কড়াইতে লেগে যায় না। এই যে আমি মাছ দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। মাছ যে এক পিঠ হয়ে গিয়েছে, এখন অপর পিঠ করে দিচ্ছি। মাছগুলো আমি কড়া করে ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। আমি দুইবারে মাছ ভাজি করে নেব। এই যে দিয়ে দিচ্ছি আবার। একবারে মাছ ভাজি করলে আপনার সবগুলো মাছ একসাথে লেগে যাবে, ভেঙে যাবে মাছগুলো, তাই আমি দুইবার ভেজেছি। এই যে আমি নামিয়ে ফেলেছি মাছগুলো। ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা শেষ, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। জিরা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ধাপে ধাপে দিচ্ছি আমি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা আপনারা যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি স্বাদ হবে। এই যে উপরে তেল বেশি উঠেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি দিয়ে দিব। কার কার এভাবে মাছ বোনা পছন্দ কমেন্ট করে জানাবেন। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি মশলার ভিতরে। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। এই যে আমার কষানো শেষ। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ দিয়েছি আমি। নিচে নেড়ে ছেড়ে দিচ্ছি, তা না হয় নিচে লেগে যাবে। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন কয়টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পরেই দিয়েছি, কারণ টমেটোটা আস্তে আস্তে থাকবে, দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও মজা লাগবে। টমেটোটা আমি আগে দিই নাই, আমি পরেই দিয়েছি, যে যেভাবে রান্না করে। ঢাকনা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই যে ঢাকনা উল্টে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে এই যে আমার তরকারি হয়ে গিয়েছে। এখন ধনিয়ার কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। অনেক সুন্দর কালার হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না শেষ। এখন ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালার।